আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাওয়াদ, আমি তোমাকে টাচ করলাম আর তুমি সেটাকে আঘাত হিসাবে নিলে। কঠিন কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর দরবারে আঘাত হিসাবে তুমি দায়ের করবে। ও সাওয়াদ, দরকার নাই, আমি আমার জামা কাপড়টা উঠিয়ে দিচ্ছি, তুমিও আমাকে পাল্টা আঘাত করে না, তুমিও পাল্টা আমার উপরে আঘাত করে এর প্রতিশোধ গ্রহণ করে নাও। তারপরেও আল্লাহর আদালতে তুমি আমার নামে মামলা দায়ের করিও না, বিচার দিও না। তুমি যদি আমাকে দুনিয়াতেই এর প্রতিশোধ নিয়ে নাও, এর দ্বারা তোমার মাঝে আর আমার মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাপড় উঠিয়ে দিলেন, আসো সাওয়াদ, তুমিও আমার শরীরে আঘাত করো। আল্লাহর পয়গম্বর কাপড় উঠিয়ে দিলেন। সাওয়াদ তখন পিছন দিক থেকে এসে আল্লাহর পয়গম্বরের পেট মুবারকটা জড়িয়ে ধরলেন। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলছে, সাওয়াদ, তুমি না আমাকে প্রতিশোধ গ্রহণ করবে, কিন্তু তুমি আমার পেট মুবারক জড়িয়ে ধরলে কেন? শুধু তাই নয়, সাহাবা সাওয়াদ এসে আল্লাহর পয়গম্বরকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলেন। আল্লাহর পয়গম্বর বললেন, তুমি না প্রতিশোধ গ্রহণ করবে? সাহাবা সাওয়াদ ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পর বদরের যুদ্ধ কায়েম হয়ে যাবে, হতে পারে সেই বদরের প্রান্তে আমি শহীদ হয়ে যেতে পারি ইয়া রাসূলুল্লাহ। তবে অনেক দিন পর্যন্ত আমার মনের ভিতরে আশা ছিল, আমি শহীদ হয়ে যাওয়ার আগে কোনোভাবে যদি আল্লাহর পয়গম্বরের শরীর মুবারকটা জড়ায়া ধরতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, যেই না মাত্র আপনি আমাকে আপনার তীর দ্বারা আমার শরীরে টাচ করলেন, এই মাত্র আল্লাহ পাক আমার জেহেনের ভিতরে একটা বুদ্ধি দিয়ে দিলেন। ও সাওয়াদ, এখনই সময়, তুমি একটা বাহানা অবলম্বন করো, তারপর আল্লাহর পয়গম্বরের শরীর মুবারকটা তুমি জড়িয়ে ধরতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, আমার আশা আমি আপনি নবীর বরকতি শরীরের সাথে আমার শরীরটা যেন লাগাইতে পারি। ইয়া রাসূলুল্লাহ, হতে পারে আমি জাহান্নামী হয়ে যেতে পারি, কিন্তু আমার দেহ যখন আপনার শরীরের সাথে লাগবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বরকতি শরীরের কারণে রব্বুল ইজ্জতুল জালাল আমি সাওয়াদকে জাহান্নামে দিবে না। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলে পাকের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। সময় মাত্র অল্প। আল্লাহ তাআলা কোরআনুল কারীম এবং হাদিসে যা বলেছেন, আমি অতি সংক্ষিপ্ত আকারে, আপনারা ব্যবসায়িক বৃন্দ যেহেতু, তাই আমি এই বিষয়টাই নিয়ে আলোচনা করব। ব্যবসার ক্ষেত্রে ইনসাফ আছে কি নাই? আরো জোরে আওয়াজ করে বলুন, আছে কি নাই? প্রত্যেকটি ডিপার্টমেন্টে, প্রত্যেকটি সেক্টরে ইনসাফ আছে। কথা বলেন ঠিক কিনা? যখন ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন গোটা দুনিয়া ইসলামের সুশীতল ছায়ায় চলে আসবে। ঠিক কিনা বলেন? নাস্তিক আর মুরতাদ, বেঈমান কাফের, ভারতের আগ্রাসী সহ হিন্দুত্ববাদী মোদি, পার্লামেন্ট, গভর্নমেন্ট, হাইকোর্ট, প্রশাসন, রাষ্ট্র, সমাজ যখন ইনসাফ হয়ে যাবে, ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাবে, পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে না। ঠিক কিনা জোরে কোন? ইনসাফ কায়েম করতে হবে। ব্যবসায়িক বৃন্দ, ঐতিহ্যবাহী বাজারের ব্যবসায়িক বৃন্দের উদ্যোগে আয়োজিত, যেহেতু রাসূলে পাকের একটা হাদিস আর কোরআনের আয়াতকে সামনে রেখেই আমি আলোচনা শেষ করব। মানুষের উত্তম চরিত্রের মাঝে একটা চরিত্র হচ্ছে ইনসাফ কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের একটা উত্তম চরিত্র ছিল। আবু জাহেলের উত্তম চরিত্র ছিল, মানুষ যখন কিছু বিক্রি করতেন, কথার কথা বাদাম বিক্রেতা বাদাম বিক্রি করছে, আবু জাহেল রাস্তা দিয়ে চলছে, তখন তার একটা উত্তম অভ্যাস ছিল, বাদাম বিক্রেতার হাত থেকে বাদাম নিয়ে খেয়ে ফেলতো, কিছুই দিত না, দাম দিত না। এটা কি উত্তম চরিত্র না নিকৃষ্ট চরিত্র? মানুষের উত্তম চরিত্রের মাঝে একটা চরিত্র আখলাক হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠিত করা। হাদিসে আছে, রাসূল বলেন, আদলুল ইমামিল আদিলি ইয়াওমান ফি রাইয়াতিহি
আফদালুল ইবাদাতিল আবিদি ফি আহলিহি মিআতা সানা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, একজন শাসক যদি তার প্রজাদের মাঝে একদিন ইনসাফের সাথে একটা বিচার প্রতিষ্ঠিত করে, কোন আবেদ তার পরিবারে 100 বছর ইবাদত করার সওয়াব তার আমলনামায় লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবী বলেন, একদিন ইনসাফের সাথে একটা বিচার প্রতিষ্ঠিত করা 40 বছর ইবাদত করার চাইতে দামি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজরিমান্না শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। কোন কওমের বিদ্বেষ, কোন কওমের ঝগড়া হিংসা যেন তোমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠিত করা থেকে বাধা দান না করে, বাধা না দেয়। বরং আল্লাহ বলেন, ই'দিলু, তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া। আর ইনসাফ প্রতিষ্ঠিত করাটা আল্লাহর নৈকট্য হওয়ার বড় মাধ্যম। বলেন সুবহানাল্লাহ। অনেক বড় মাধ্যম ইনসাফ প্রতিষ্ঠিত করা। বদরের যুদ্ধ কায়েম হবে, আল্লাহর নবী কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন দেখেন। বদরের যুদ্ধ কায়েম হবে, সাহাবায়ে কেরাম কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবার মাঝে একজন সাহাবার নাম ছিল হযরতে সাওয়াদ ইবনে গাজিয়া। বলেন নাম কি? হযরতে সাওয়াদ ইবনে গাজিয়া কাতারের মাঝে দাঁড়িয়েছে। riwayate আসছে, কানা দখমাল বাতন। হযরতে সাওয়াদ ইবনে গাজিয়ার পেট বড় ছিল, মোটা পেট ছিল। সাহাবায়ে কেরাম যখন কাতার বন্দী হয়ে দাঁড়িয়েছেন, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের সামনে দিয়ে হাঁটছেন। ওয়া কানা ফি ইয়াদিহি কাদহুন, রাসূলের হাতে একটা তীর ছিল, তীর। আর ওই সাহাবা মোটা হওয়ার কারণে সঠিকভাবে কাতারে দাঁড়ানোর পরেও দেখা যাচ্ছে যে সে কাতার বন্দী হয়ে কাতার থেকে কাতার ভঙ্গ করে সে সামনের দিকে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর হাতে একটা তীর ছিল, তীর দিয়ে পেটে আঘাত করেছে আর বলছে, এই মিয়া তুমি কাতারটা সোজা করে দাঁড়াও। যেই না মাত্র আল্লাহর পয়গম্বর সাহাবা হযরতে সাওয়াদ ইবনে গাজিয়ার পেটে আঘাত করলেন, টাচ করলেন, সেই মাত্র সাহাবা ডাক দিয়ে বলে, আউজাতানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আপনি তো আমার উপরে জুলুম করছেন। আল্লাহর নবী এই কথা শুনে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? সাহাবা বলতেছে, আমি নাকি তার উপরে জুলুম করেছি। সাহাবা সাওয়াদ ডাক দিয়ে বলছেন, পয়গম্বর, ওয়াকাদ বাসাকাল্লাহু হাক্কান, আল্লাহ আপনাকে দুনিয়াতে হক প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন, আর আপনি সেই জায়গায় হক প্রতিষ্ঠিত না করে আপনি আমার উপরে জুলুম করলেন। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, কি বলো তুমি? আমি তোমার উপরে জুলুম করেছি? বলে যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ দুনিয়াতে হক প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন, আর আপনি আমাকে আপনার তীর দিয়ে আঘাত করলেন, আপনি তো আমার উপরে জুলুম করলেন। নবীজি আশ্চর্য হয়ে বলছেন, সাহাবা, আমি তোমাকে তীর দিয়ে টাচ করেছি কাতারটা সোজা করার জন্য। দেখবেন শিক্ষকের হাতে যখন বেত থাকে, শিক্ষক অনেক সময় ছাত্রকে মহাব্বত করে বেত দিয়া টাচ করে, কি করে না? সেটাকে আঘাত বলা হয় না, বরং মহাব্বত করে টাচ করা। তো নবীজিও সাওয়াদকে এরকম বলেছে যে তুমি কাতারটা সোজা করে ধরাও, আর সাওয়াদ এটাকে আঘাত হিসাবে নিয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাওয়াদ, আমি তোমাকে টাচ করলাম আর তুমি সেটাকে আঘাত হিসাবে নিলে। কঠিন কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর দরবারে আঘাত হিসাবে তুমি দায়ের করবে। ও সাওয়াদ, দরকার নাই, আমি আমার জামা কাপড়টা উঠিয়ে দিচ্ছি, তুমিও আমাকে পাল্টা আঘাত করে না, তুমিও পাল্টা আমার উপরে আঘাত করে এর প্রতিশোধ গ্রহণ করে নাও। তারপরেও আল্লাহর আদালতে তুমি আমার নামে মামলা দায়ের করিও না, বিচার দিও না। তুমি যদি আমাকে দুনিয়াতেই এর প্রতিশোধ নিয়ে নাও, এর দ্বারা তোমার মাঝে আর আমার মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাপড় উঠিয়ে দিলেন, আসো সাওয়াদ, তুমিও আমার শরীরে আঘাত করো।
আল্লাহর পয়গম্বর কাপড় উঠিয়ে দেয়। সাওয়াদ তখন পিছন দিক থেকে এসে আল্লাহর পয়গম্বরের পেট মুবারকটা জড়িয়ে ধরলেন। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলছে, সাওয়াদ তুমি না আমাকে প্রতিশোধ গ্রহণ করবে, কিন্তু তুমি আমার পেট মুবারক জড়িয়ে ধরলে কেন? শুধু তাই নয়, সাহাবা সাওয়াদ এসে আল্লাহর পয়গম্বরকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলেন। আল্লাহর পয়গম্বর বললেন, তুমি না প্রতিশোধ গ্রহণ করবে? সাহাবা সাওয়াদ ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পর বদরের যুদ্ধ কায়েম হয়ে যাবে, হতে পারে সেই বদরের প্রান্তে আমি শহীদ হয়ে যেতে পারি ইয়া রাসূলুল্লাহ। তবে অনেক দিন পর্যন্ত আমার মনের ভিতরে আশা ছিল, আমি শহীদ হয়ে যাওয়ার আগে কোনোভাবে যদি আল্লাহর পয়গম্বরের শরীর মুবারকটা জড়ায়া ধরতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, যেই না মাত্র আপনি আমাকে আপনার তীর দ্বারা আমার শরীরে টাচ করলেন, এই মাত্র আল্লাহ পাক আমার জেহেনের ভিতরে একটা বুদ্ধি দিয়ে দিলেন, ও সাওয়াদ, এখনই সময়, তুমি একটা বাহানা অবলম্বন করো, তারপর আল্লাহর পয়গম্বরের শরীর মুবারকটা তুমি জড়িয়ে ধরতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, আমার আশা আমি আপনি নবীর বরকতি শরীরের সাথে আমার শরীরটা যেন লাগাইতে পারি। ইয়া রাসূলুল্লাহ, হতে পারে আমি জাহান্নামী হয়ে যেতে পারি, কিন্তু আমার দেহ যখন আপনার শরীরের সাথে লাগবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বরকতি শরীরের কারণে রব্বুল ইজ্জতুল জালাল আমি সাওয়াদকে জাহান্নামে দিবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। এই হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে নবীজি ইনসাফের ক্ষেত্রে একটু টাচ করেছে, এটাকে সাহাবা জুলুম হিসাবে নিয়েছে, এটা মেনে নিতে পারে নাই। বলছে এর প্রতিশোধ তুমি গ্রহণ করে নাও। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর পয়গম্বর কেমন ইনসাফ কায়েম করেছিলেন। ফাতহে মক্কা, মক্কা বিজয় হয়েছে। মক্কা বিজয় হওয়ার সময় একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করেছে। ঘটনাটা বুঝেন। সারাকাত ইমরাতুন আসনা বিফাতহে মক্কা। ফাতহে মক্কার সময় সম্ভ্রান্ত পরিবারের একটা নারী চুরি করলো। ওই নারীর নাম ঘটনাক্রমে নাম ছিল ফাতেমা। নাম ছিল কি? ফাতেমা। আল্লাহর পয়গম্বরের কাছে খবর পৌঁছে গেছে, মক্কার সম্ভ্রান্ত পরিবারে একটা নারী চুরি করেছে। ফাআরাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াকতা ইয়াদাহা। আল্লাহর পয়গম্বর ইচ্ছা পোষণ করলেন চুরির অপরাধে ওই নারীর হাত কেটে দিবে। বলেন ঠিক কিনা? চুরি করলে কোরআনের বর্ণনা অনুযায়ী হাত কেটে দিতে হবে, কিন্তু আমার দেশের চোরেরা যখন চুরি করে ওই আব্রাহাম লিঙ্কনের মতাদর্শে বিচার করে, 1000 বছর বিচার করার পরেও চুরি কমে না। কথা কোন ঠিক কিনা? আমার দেশের মানুষ ওই আব্রাহাম লিঙ্কনের মতাদর্শে চোরের চুরি করে বিচার করে চোরের বিচার করে, তার সেই 1000 বিচার করার পরেও চুরি কমেছে, ডাকাতি কমেছে। আব্রাহাম লিঙ্কনের মতাদর্শে এই দেশে বিচার কায়েম করবা, 1000 বছর বিচার কায়েম করলেও বিচার প্রতিষ্ঠিত হবে। আর নববী আদর্শে, কোরআন সুন্নাহর আদর্শে একটা বিচার যদি বাংলাদেশের পার্লামেন্টে করা হয়, একটা বিচার প্রতিষ্ঠিত করুন কোরআন সুন্নাহ অনুযায়ী। একটা চোর যদি চুরি করে 10 দিরহামের বেশি চুরি করলে আল্লাহর কোরআনের অনুযায়ী হাত কেটে দাও। যদি রাষ্ট্রের শাসক যদি ঢাকার প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে একটা চোরের বিচার করে কোরআন সুন্নাহ অনুযায়ী, আর সেই বিচারটা যদি গোটা দুনিয়ায় ছেড়ে দেয়, মিডিয়া অনলাইনে ফেসবুকে যদি ছেড়ে দেয়, আর সেটা যদি ভাইরাল হয়ে যায় যে একজন চুরির অপরাধে কোরআন সুন্নাহ অনুযায়ী তার হাত কাটা হচ্ছে, বলেন পরের দিন আর কেউ চুরি করবে? বলেন চুরি করবে? কোরআনের আইন যদি প্রত্যেকটা সেক্টরে কায়েম করা হয়, হ্যাঁ মুসলমান,
আপনার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক মহলে, গভর্নমেন্টে, পার্লামেন্টে, রাষ্ট্রের শাসক সরকার যদি কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করে, এই দেশে শান্তি ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর আইন অনুযায়ী রাষ্ট্র কখনো শান্ত হতে পারে? একটা রাষ্ট্র সুখীময় শান্তিময় হওয়ার জন্য একটাই পথ, খিলাফা আলা মিনহাজিহিন নবুওয়ার ভিত্তিতে খেলাফত প্রতিষ্ঠিত ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? খবর পৌঁছে গেছে নবীজি ওই সম্ভ্রান্ত পরিবারের নারীর হাত কাটবে। তখন তারা চিন্তা করলো, হাই হাই, আমার নারীর হাত যদি কাটে তাহলে তো আমাদের পুরা সমাজের নাক কাটা যাবে, পুরা সমাজের বদনাম হবে। কিভাবে আল্লাহর নবীর কাছ থেকে এই বিচারটা হালকা করা যায়? এই জন্য তারা চিন্তা করলো যে নবীজির মহাব্বতের মানুষ কে আছে। বের করলেন। আল্লাহর নবীর একজন পালক পুত্র ছিল, নাম ছিল জায়েদ। জায়েদের একজন ছেলের নাম ছিল উসামা। বলেন নাম কি? ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু উসামাতা হুব্বান শাদীদা। পয়গম্বর উসামাকে অনেক মহব্বত করতেন। ওই নারীর পরিবার গিয়া উসামাকে বলছে, উসামা যাও, দেখো না তোমার দাদার কাছে একটু যাও, গিয়ে দেখো আমাদের নারীর বিচারটা একটু হালকা করা যায় কিনা। হযরতে উসামা পয়গম্বরের কাছে গিয়া বললেন, দাদাজি আপনার সাথে একটু কথা ছিল। কি ছিল? কথা ছিল। কি কথা? দাদা, ওই যে নারী চুরি করেছে, ওই নারীর হাতটা না কেটে অন্য একটা ছোট্ট বিচার করা যায় না? দাদাকে গিয়া নাতি বলতেছে, ছোট্ট একটা বিচার করেন, অর্থাৎ হাত না কাইটা বিচারটা একটু হালকা করেন। আল্লাহর পয়গম্বর রাগান্বিত হয়ে গিয়েছেন। তাগাইয়ারা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বরের চেহারা লাল হয়ে গিয়েছে। আর ডাক দিয়ে বলছে, উসামা আতাশফাউ মিন হুদুদিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর কোন বিচার সম্পর্কে, হদ সম্পর্কে আমার কাছে তুমি সুপারিশ করতে আসছো? পয়গম্বর রাগান্বিত হয়ে গিয়েছে যে আল্লাহর বিচার কায়েম করব, আর তুমি আসছো আমার কাছে সুপারিশ করতে। পয়গম্বর রাগান্বিত হয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। আর আমার দেশের পার্লামেন্টে, সংসদ ভবনে মিটিং বসে আল্লাহর একটা আইন বাস্তবায়ন করবে কি করবে না? নাউজুবিল্লাহ। আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য মিটিং করে পরামর্শ করে, নাউজুবিল্লাহ। আরে আল্লাহর আইন, কোরআনের আইন বাস্তবায়ন করব, কাউকে জিজ্ঞাসা করতে হবে। তাহলে আপনি মিটিং এ বসছেন কেন? এই তো, এটা আব্রাহাম লিঙ্কনের মতাদর্শ। এই আব্রাহাম লিঙ্কনের মতাদর্শ আপনি কায়েম করলে এই দেশে ইসলামের কোনো আশা করা যায় না। আল্লাহর নবী রাগান্বিত হয়ে ঘর থেকে বের হয়ে গেছেন। বের হয়ে দেখে সাহাবায়ে কেরাম অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। নবীজি বুঝতে পারছে, আরে এটা তো উসামার কাম না, এটা আমার সাহাবায়ে কেরামের কাজ। সাহাবায়ে কেরাম হয়তো আমার কাছে এসে বলতে পারে নাই ভয়ে, এই জন্য উসামাকে পাঠিয়েছে। আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামকে রেখে একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যেই ভাষণটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত শাসকের জন্য শিক্ষা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বিচারকদের জন্য শিক্ষা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বিচারপতিদের শিক্ষা। আরে বিচার যদি করতে হয় আল্লাহর পয়গম্বরের আদর্শ থেকে করো, বিচার যদি শিখতে হয় আল্লাহর নবী থেকে শিখো। কিভাবে আল্লাহর নবী বিচার কায়েম করে? বলেন সুবহানাল্লাহ। কি বিচার প্রতিষ্ঠিত করেছিলেন জানেন? ওই যে মেয়েটা চুরি করেছিল, এই মেয়েটার নাম তো ছিল ফাতেমা। আল্লাহ নবী ঐতিহাসিক একটা ভাষণ দিলেন, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত। আল্লাহ নবী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, হে মদিনাবাসী, মক্কাবাসী, গোটা আরব, গোটা বিশ্বকে আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর নবী ওই দিন বলেছিলেন, যদি আমার মেয়ে, আমার বিটি ফাতেমাও যদি চুরি করত, আমি নবী আমার মেয়ের হাত কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার। আর
চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত তাহলে আমি হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। ইনসাফ প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে নবী কেমন ছিলেন? আল্লাহু আকবার। ইনসাফ কায়েম করতে হবে। আল আদলু বাইনাল মুতাখাসিমাইন, দুইজন ঝগড়া লেগেছে, আপনি মীমাংসা করে দেন। আনসারী দুইজন সাহাবা আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সে আমার হক দেয় না। আরেকজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ সে আমার হক দেয় না। আনসারী দুইজন সাহাবীকে সামনে বসালেন, আল্লাহর পয়গম্বর নসিহত করলেন। আল্লাহর নবী নসিহত করলে বললেন বিআন্না মাইয়াখুযু হাক্কা আখিহি, যেই ব্যক্তি অন্যায়ভাবে আরেকজন ভাইয়ের মাল আত্মসাৎ করবে, যেই ব্যক্তি অন্যায়ভাবে আরেকজনের মাল, আরেকজনের জমি দখল করবে, আল্লাহর পয়গম্বর বলেন ইন্নামা ইয়াখুযু কিতআতাম মিনান নার, ওই ব্যক্তি যেন জাহান্নামের টুকরা নিজে ভক্ষণ করলো। আপনি আইল কাইটটা কাইটটা আরেকজনের জমি দখল করে লাইলেন, বাটপারি কইরা দোকান থেকে মাল আনছেন, আপনি টাকা দিলেন না, আরেকজন গরিবের মাল আত্মসাৎ করলেন, জমি দখল করলেন। নবী বলেন অন্যায়ভাবে যদি আপনি আরেকজন ভাইয়ের মাল জমি জামা দখল করেন, ইন্নামা ইয়াখুযু কিতআতাম মিনান নার, আপনি যেন একটা জাহান্নাম, আপনার জাহান্নামের আগুন মনের ভিতরে ঢুকাইলেন। কথা বুঝতেছেন? এরপরে আল্লাহর পয়গম্বর বলেন আল আদলু বাইনাল মিকিয়াল ওয়াল মিজান, আপনি ওজনের মাঝে আপনি ইনসাফ করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তারা ধ্বংস। ওয়াইলুন অর্থ ধ্বংস, ওয়াইলুন অর্থ আযাব, ওয়াইলুন অর্থ জাহান্নামের একটা নাম হচ্ছে ওয়াইলুন। ওয়াইলুনের নাম হচ্ছে দমক। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তারা ধ্বংস। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, মানুষের কাছ থেকে যখন তারা মাল আনে তখন তারা পূর্ণ হিসাব বুঝে আনে। ওয়া ইযা ওয়াকালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যখন তারা অন্যকে মাল দেয় তখন কমায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনি চাউল বিক্রি করলেন, 1 কেজি চাউল দিলেন, 1 কেজি চাউল বিক্রি করার সময় আপনি 1 মুষ্টি চাউল আপনি রেখে দিলেন, নবী বলেন আপনি জাহান্নামে যেতে হবে। ও ব্যবসায়িক ভাইরা শুনেন, আপনি যদি ওজনে কম দেন, আপনার কাছ থেকে ক্রেতা গিয়েছে চিনি আনার জন্য, আপনি বিক্রেতা মানুষ, 100 গ্রাম চিনি আপনি কম দিয়েছেন, নবী বলেন ওইটার কারণে আপনি জাহান্নামে যেতে হবে। এই জন্য আল আদলু বাইনাল মিকিয়াল ওয়াল মিজান, আপনি ওজনের মাঝে ইনসাফ করতে হবে কি হবে না? এই বলেন হবে কি হবে না? ব্যবসায়িক ভাইরা শুনেন, আপনার কাছ থেকে যদি ক্রেতা মাল কিনতে যায় আর আপনি যদি সুন্দর ভালো আচরণ করেন, ভালোভাবে হালাল তরিকায় যদি আপনি ব্যবসা করেন, মাপে যদি কম না দেন, নবী বলেন ওই ব্যবসায়িকটা আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল আদলু বাইনাল মিকিয়াল ওয়াল মিজান, পয়গম্বর বলেন আপনি মাল বিক্রি করেন ইনসাফের সাথে। একজন বিক্রেতা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল তরিকায় ব্যবসা করে, পয়গম্বর নবী বলেন ওই ব্যক্তিটা জান্নাতে যাবে। হযরত ওমর ফারুক বলেন হে ব্যবসায়িক ভাইরা, তোমরা মাপে কম দিও না, ব্যবসা হারাম ভাবে করিও না। যদি তোমরা ব্যবসা হারাম ভাবে করো, কঠিন কিয়ামতের ময়দানে তোমরা জাহান্নামে যেতে হবে। তোমাদের শরীরের ঘাম হবে গলা পর্যন্ত, এরপরে হবে মাথা পর্যন্ত, এরপরে তুমি ঘামের মাঝে হাবুডুবু খাবে, কারণ তুমি ব্যবসা খারাপ করেছো। এই জন্য তুমি জাহান্নামে, তোমার শরীরের গায়ের ঘামের মধ্যে তুমি হাবুডুবু খাইতে হবে। কেন? যে তুমি ব্যবসা অন্যায় ভাবে করেছো। কথা বলেন ঠিক কিনা? আল আদলু বাইনাজ জাওজান, দুজন স্ত্রী আছে। আল্লাহু আকবার। পয়গম্বর আমাদেরকে কি শিক্ষা দেন? হযরত আশরাফ আলী থানভী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি একটা সাবান আনতেন, একটা সাবান এনে 2 টুকরা করে 2 জন বিবির কাছে দিতেন। ইনসাফ কাকে বলে? তরমুজ আনতেন, তরমুজটাকে আল্লাহর
হযরত আশরাফ আলী থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দুই বন্টন করে মেপে দুই স্ত্রীর কাছে দিতেন। এই ছিল ইনসাফ। সাহাবায়ে কেরাম ইনসাফ করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইনসাফ করেছিলেন আমি শেষ করে দিচ্ছি। একদিন হযরত আলী দেখেন তার লোহার বর্ম এক ইহুদির কাছে, বলল যে সেটা আমার। ইহুদি বলে যে আমার। বিচার কায়েম করার জন্য আলীর নিয়োগপ্রাপ্ত একজন কাজীর কাছে গেল। কাজী সাহেব বললেন আপনি সাক্ষ্য দেন। হযরতে আলী হযরতে হুসাইনকে সাক্ষ্য হিসাবে আনলো। হযরতে হুসাইন সাক্ষ্য দিল যে এই লোহার বর্মটা আমার বাবার। কাজী সাহেব বলেন যে আপনার ছেলে আপনার পক্ষে সাক্ষী দিয়েছে, আর কি আপনার সাক্ষ্য আছে? বলে যে না, আমার আর কোনো সাক্ষী নাই। তখন কাজী সাহেব ওই ইহুদির জন্য সেই লোহার বর্মটা ফাইসালা করে দিলেন। ইহুদি মনে মনে ভাবলেন ইসলাম এত সুন্দর, আল্লাহু আকবার, সাক্ষ্য না থাকার কারণে আলীর সেই লোহার বর্ম আমার উপরে ফাইসালা করে দিল, সাক্ষ্য না থাকার কারণে আর সেই লোহার বর্মটা তো আমার না, সেটা আলীর। তখন ওই ইহুদি আলীকে গিয়া বলে ইসলাম এত সুন্দর, ইসলাম আমাদেরকে এত সুন্দর ইনসাফ শিখাচ্ছে, ইসলাম এত ইনসাফ সুন্দরভাবে শিখাচ্ছে যে এত সুন্দর বিচার প্রতিষ্ঠিত করার কারণে ওই ইহুদি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমার ব্যবসায়িক ভাইরা, আমরা যারা ব্যবসা বাণিজ্য করছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে হারাম থেকে বেঁচে আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী হালাল তরিকায় ব্যবসা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। পারবেন না ইনশাআল্লাহ? বলেন যারা ব্যবসায়িক আছে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে হালাল তরিকায় ব্যবসা করার তৌফিক দান করুন। অল্প কিছুক্ষণ সময় কথা বলেছি। আমাদের আজকের প্রধান অতিথি আসবেন, আমরা সকলেই এই মাহফিলকে সফল করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।